আছে? স্যার হেল্পলাইন নাম্বারে এসএমএস করলে রিপ্লাই পাচ্ছি না, প্রচুর এসএমএস আছে, তার জন্য হতে পারে, একটু ওয়েট করো, নাহলে কল করো, তা না হলেও আমাকে জানাবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। রিমোট দাও। চলো অ্যান্সার করবে আমার সঙ্গে সঙ্গে। আজকে আমরা যে টাইপটা শুরু করতে চলেছি এটা হচ্ছে এই যে উপরে দাগ বার, ঠিক আছে? উপরে বার থাকবে, এই বার টাইপ আজকে আমরা কমপ্লিট করব। এর ভিতরে বিভিন্ন রকম কোশ্চেন হয়, সমস্ত এক্সামে কোশ্চেন দেয়, রেল বলো, এসএসসি বলো, পুলিশ বলো, সেই বিভিন্ন রকম যত রকম টাইপ হয় এই পার্টিকুলার টপিকের উপরে, এটা আমরা ভালো করে শিখবো, ঠিক আছে? চলো শুরু করছি। বোর্ডের দিকে খেয়াল করবে, ভালো করে আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে, ভালো করে মন দেবে, একদম খাতা পেন নিয়ে বসে অন্য কোনো কথা নয়। পি বাই কিউ আকারে 0.12 কে প্রকাশ করো, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। দেখো খেলাটা কেমন হয়, এখানে 0.12 আছে, তো অ্যাকচুয়ালি এখানে দাগটা 1-2 এর মাথায় হবে, এখানে পুরো দাগ মেরে দিয়েছে আমাদের টাইপিস্ট, যাই হোক শুধু 1-2 এর মাথায় দাগ হবে, ঠিক আছে? তো 0.12 এটাকে কিভাবে লিখতে হয় দেখো, নিয়মটা হচ্ছে উপরে দাগ আছে তো, একের মাথাতেও দাগ, 2 এর মাথাতেও দাগ, তো নিয়ম হচ্ছে এখানে পুরো 12 লিখে দাও, ঠিক আছে? আর উপরে দাগ থাকলে দুটো সংখ্যা আছে, তাই জাস্ট দুটো নয়। খেলাটা কি হলো, 12 লিখলাম, 12-র উপরে দাগ পুরো আছে, মানে দুটো সংখ্যার উপরে এই দাগটা আছে, তার জন্য দুটো সংখ্যার জন্য দুটো নয়, দাগ উঠবে, নিচে দুটো নয় আসবে। যেমন দশমিক তুলে আমরা তো একের পরে শূন্য নেই, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হয়, এখানে দুটো সংখ্যা আছে তাই আমরা দুটো নিয়ে নিলাম। এটা যদি এমন থাকতো 0.123 এমন থাকতো, তাহলে আমরা লিখতাম 123/999, ঠিক আছে? যতগুলো সংখ্যার উপরে দাগ ততগুলো নয়, যতগুলো সংখ্যার উপরে দাগ ততগুলো নয়, ঠিক আছে? তাহলে যদি আমরা একটু কাটাকুটি করি, 3 4 12, 3 33 99, 4/33 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। রেলের গ্রুপ ডি তে আসা কোশ্চেন। একটা কথা প্রথমেই বলে দিই ভাই সাহেব, যে কটা কোশ্চেন আজকে আমি রেখেছি প্রত্যেকটা রেলের আশা কোশ্চেন রেখেছি, কিন্তু এটা একবারও ভাববে না স্যার রেলের কোশ্চেন এনেছে মানে শুধুমাত্র রেলের জন্য গুরুত্বপূর্ণ, এটা সব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আমি চাইলে এসএসসি শুধুমাত্র জিডি থেকে বা অন্যান্য এক্সাম থেকে বা এসএসসি যে কোনো এক্সাম থেকে শুধুমাত্র কিন্তু কোশ্চেন নিয়ে আসতেই পারতাম, বা আমরা রাজ্যের যে কোনো পরীক্ষা থেকে, রাজ্যের বিভিন্ন পরীক্ষা থেকে আমি কিন্তু কোশ্চেন আনতে পারতাম, ঠিক আছে? সুতরাং এই রেল ট্যাগ দেখে ভাববে না যে শুধু রেলের জন্য, ঠিক আছে? অল এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। কি বলছে, এনটিপিসি তে আসা কোশ্চেন, অ্যান্সার করো। 0.56 প্লাস 0.43 প্লাস 0.89, ঠিক আছে? আমি একটু দেখে নেব, কারণ মনে হচ্ছে সব উল্টোপাল্টা দাগ দিয়ে দিয়েছে আমাদের টাইপিস্ট ভাই, একটু দাঁড়াও। চলো অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করতে থাকো, অ্যান্সার করতে থাকো। এটা শুধুমাত্র 5-6 এর মাথায় দাগ হবে, কৌশিক ব্যাপারটা একটু জানাও। এটা শুধুমাত্র 5-6 এর উপরে দাগ, এটা 4-3 এর উপরে দাগ, আর এটা হচ্ছে 8-9 এর উপরে দাগ। দাগ ভুল হলে পুরো অঙ্কই ভুল হয়ে যাবে, দাগই মেন খেলা, ঠিক আছে? তো 0.56 এর মুন্ডুতে দাগ আছে, প্লাস 0.43 এর মুন্ডুতে দাগ আছে, প্লাস 0.89 এর মুন্ডুতে দাগ আছে। খেলাটা কিভাবে জমবে, বলবে স্যার কোনো ব্যাপার না, हम लोग सीख चुके हैं, 56/99 হবে, প্লাস 43/99 হবে। স্যার কেন 99 ভাই, দুটো দাগ, তাই দুটোর মাথাতেই দাগ আছে, তাই দুটো নয়, ঠিক আছে? এখানে হবে 89/99, ঠিক আছে? সিম্পল যোগ করে দাও, খেলা শেষ করে দাও। সবগুলো 99 এর জন্য একটা 99 আমার লসা গু হয়ে গেল, এবং মাঝে কোনো কথা নেই, শুধু অ্যান্সার, যা কথা হবে একদম শেষে। দারুণ মজা লাগবে আজকের ক্লাসে, ক্লাসের মাঝখানে একদম ফ্লো নষ্ট করবে না, কোনো কথা না, শুধু ঝড় তোলে অ্যান্সারে, ঠিক আছে? চাকরি পেতে হবে। 9 আর 3 12, আর 6 18, 8 হাত রইল 1, 8 একে 9, আর 4 13, আর 5 18, 188/99, 188/99। চলো, তো 188/99। এবারে আমরা একটু এখানে খেলা খেলবো। কি খেলা খেলবো, আমরা এটাকে যদি একটু ভাগ করি, দেখো এখানে ডাইরেক্ট অ্যান্সার দেইনি, এখানে এইভাবেই অ্যান্সার গুলো দিয়েছে। কিভাবে আমরা খেলবো, 188 কে তুমি যদি একটু ভাগ করো, 99 একটি 99 দিয়ে দাও, কারণ 2 দিয়ে দিলে বেশি চলে যাবে, তাহলে 9 হচ্ছে, 9 একে 10, 89 হচ্ছে, তাহলে এটা আলটিমেটলি আসছে 1 পূর্ণ, এটা উপরে চলে যাবে, এটা চলে আসবে আমাদের নিচে, ঠিক আছে? এবার দেখো খেলাটা বোঝো, এই যে 1 পূর্ণ 89/99 কে এটাকে আমি লিখতে পারি, দেখো তো, দেখো এখানে কিছু নেই, এই জায়গাটা পয়েন্টের কাজ করবে, হ্যাঁ দেখো 1 পয়েন্ট, এই যে 89/99 কে তুমি এটা লিখতে পারো, দেখো তো 89 এর মাথায় দাগ, এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারো, ঠিক আছে? আমি পুরো ডিটেলসে তোমাকে ভেঙে বোঝাচ্ছি। আমি যেটা বলতে চাইছি, তোমরা দেখো একটা জিনিস প্রত্যেকে জানো, ধরো 2 পূর্ণ 3/5 আছে, এর মানে হচ্ছে 2+3/5, ঠিক আছে? 2 প্লাস এর মানেই হচ্ছে 2+3/5, 2 পূর্ণ 3/5 মানে হচ্ছে, আচ্ছা বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না তো, চলো স্লো করে দিচ্ছি। 2 পূর্ণ 3/5 মানে হচ্ছে 2+3/5, ঠিক আছে? তো সেই বিষয়টা এখানে আমরা খেলছি অ্যাকচুয়ালি। 1 প্লাস এখানে কি আছে, মানে 1+89/99, ঠিক আছে? তো এই অঙ্কের ক্ষেত্রে যখন তুমি বার ব্র্যাকেট দেবে, এখানে দশমিক আছে, এখানে কি আছে ভাবে দশমিক আছে, এখানে দশমিক বসিয়ে দেবে। তো উপরে তো বার দিচ্ছ না, বারের ক্ষেত্রে গল্পটা এমন, 1 দিলে এখানে কিছু নেই, মানে পুটুলি দিয়ে দিলে। এবার এটাকে যখন খেলছো 89/99 মানেই হচ্ছে মাথায় দুটো দাগ, 89 কে যদি ভাঙাতাম 89/99 হয়ে যেত, মানে 1.89 কোন অপশনে আছে, আছে আমাদের অপশন সি তে। ওকে, চলো নেক্সট নেক্সট অ্যান্সার করো। 0 পয়েন্ট, এটা অনলি 2 এর মাথায় আছে, ঠিক আছে? দেখো এক্ষেত্রে কি হচ্ছে, আগের দুটো কোশ্চেনে, ফোনটা পাশে রাখি, যদি কোনো কোশ্চেন গন্ডগোল লাগে চেক করে নেবো, এসো।
আগের দুটো কোশ্চেনে ভাই সাহেব যেটা হচ্ছিল সবার মুন্ডুতে পুরো সেটে দাগ ছিল, 56-এর মাথায় দাগ, 43-এর মাথায় দাগ, এমন ছিল। এই কোশ্চেনে গল্পটা কেমন দেখো দিয়েছে, তিনটে সংখ্যা আছে জিরোর পরে, কিন্তু দুজনের মাথায় দাগ আছে, একজনের মাথায় নেই। তাহলে কিভাবে করবো? কোনো ব্যাপার না, সহজ। তোমাকে বলছি যে 0.424 আছে, 24-এর মাথায় দাগ আছে কিন্তু 4-এর মাথায় দাগ নেই, তাহলে এটাকে কিভাবে সাজাবো? প্রথম কথা ভালো করে বুঝবে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। যদি তিনজনের মাথাতেই দাগ থাকতো, তুমি বলতে স্যার 424/999, এটা হতো গল্প। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে তিনজনের মাথায় দাগ নেই, এই কোশ্চেনের ক্ষেত্রে তিনজনের মাথায় দাগ নেই, আছে মাত্র দুজনের মাথায় দাগ। তাহলে স্যার কি করব? যখন সবার মাথায় দাগ থাকবে না, হ্যালো এভরিওয়ান, যখন সবার মাথায় দাগ থাকবে না, তখন নিয়ম হচ্ছে কি, যার মাথায় দাগ নেই তাকে বাদ দেবো। টোটাল থেকে যার মাথায় দাগ নেই তাকে বাদ দেবো। টোটাল কত? 424। তার থেকে তুমি যার মাথায় দাগ নেই তাকে বাদ দিয়ে দাও। টোটাল থেকে অলওয়েজ টোটাল থেকে যার মাথায় কোনো দাগ নেই তাকে বাদ। নিচে খেলাটা কেমন হবে? অলওয়েজ যার মাথায় দাগ আছে তার জন্য 9 হয়, এটা আমরা আগে শিখেছি। এটুকু বুঝতে পারলে ওপরে কি করব, টোটাল থেকে যার মাথায় দাগ নেই তাকে বাদ, টোটাল থেকে যার মাথায় দাগ নেই তাকে বাদ। নিচে খেলাটা কেমন হবে? এই যে 2 আর 4-এর জন্য তো দুটো 9 পাবোই, বুঝতেই পারছি, লিখে দাও। আর এটার মাথায় যেহেতু দাগ নেই এবং দশমিকের পরে একটা সংখ্যা, দাগ না থাকলে এটার জন্য হয়ে যাবে 0। আরেকবার স্যার, টোটালটা থেকে যার মাথায় দাগ নেই তাকে বাদ দেবো। প্র্যাকটিস করলে একদম মাথায় ঢুকে যাবে, আর ঢুকিয়েই দেবো আমি। দেখো, টোটালটা থেকে যার মাথায় দাগ নেই তাকে বাদ দাও। এই দুটো সংখ্যার জন্য দুটো 9 হলো, যেহেতু মাথায় বার ব্র্যাকেটটা আছে, বারটা আছে। যার মাথায় বার আছে সেগুলোর জন্য 9 হবে, যার মাথায় বার নেই তার জন্য 0 হবে। এর মাথায় বার থাকলে এখানে 9 দিয়ে দিতাম, এর মাথায় বার নেই, দশমিকের পরে একটা সংখ্যা। আর এই যে 9 আর শূন্যর খেলা সব দশমিকের পরে জিনিসপত্র নিয়ে হয়। আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটা শেষ অবধি দেখলে। তো আমি এটা বলতে চাইছি, এই দুটো সংখ্যার জন্য দুটো 9, এর মাঝে কিছু নেই, মানে কত হচ্ছে? 0। চলো তাহলে 424 থেকে 4 বাদ দিলে 420/990। কাটাকুটি করে দাও, 3 14 42, 3 33 99। তেল কত অঙ্ক হজম? 14/33, অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, আমরা ক্যান্সার করছো 72। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, আবার গ্রুপ ডি 2022 সালে আসা কোশ্চেন, অ্যান্সার করো। একই রকম খেলা খেলবে, তুমি শিখে গেছো, আমার আগে অ্যান্সার করো ভাই সাহেব। আর যারা এখনো একটু ডাউট আছে তারা দেখো দেখো সেম ভাবে করো ভাই। টোটালটা থেকে অলওয়েজ নিয়ম কি, আগে আমরা লিখি কোশ্চেনটা 0.2345, এই 4 আর 5 এর মাথায় দাগ, ঠিক আছে? ওকে, জাদু শিখিয়ে দিলেন তো। জাদুর হয়েছে কি, ক্লাস শেষ অবধি দেখো, জাদু এখনো বাকি আছে। আসো দেখো 0.2345। আচ্ছা, নিয়মটা কি? টোটাল থেকে অলওয়েজ টোটাল থেকে যার মাথায় দাগ থাকবে না তাকে বাদ দেব। বাই নিচে খেলাটা কি হবে তোমরা বলো কি হবে? এই দুজনের মাথায় দাগ আছে তাই 99 হবে, এই দুজনের মাথায় কিছু নেই তাই 00 হবে। আহা হা হা, বুঝে গেছি স্যার, বুঝে গেছি। যে দুজনের মাথায় দাগ আছে তাই জন্য তিনটে মাথায় দাগ থাকলে তিনটা 9 দিতাম। দাগ যেটুকু সেটুকুর জন্য 9 খেলা হয়, দশমিকের পরে যাদের মাথায় দাগ থাকে না তাদের জন্য 0 আসে। এই হচ্ছে গল্প, ঠিক আছে? চলো তো অ্যান্সার করো, বিয়োগ করো। কত আসছে? 2 2 3 2, 9900। দেখো কত আসছে, কাটাকুটি করো। কাটাকুটি করে আমাকে বলো যে কত অ্যান্সার আসছে। 2 দিয়ে কেটে দাও। 4 দুগুণে 8, 19, 9 দুগুণে 18, 18, 1 0, 5 দুগুণে 10, ঠিক আছে। 2 1 2, 16 দুগুণে 32, 2 1 2। আর যাবে, আর একটু যাবে। আচ্ছা কত আছে? 512। আচ্ছা এখানে কি বলেছে, তাহলে এর লব হরেছে কত বেশি? আচ্ছা আরেকটু কাটাকুটি আমরা করি। 6 কে 7 8 9, দেখো এদের সবার যোগফল 9 হচ্ছে, আর এখানেও দেখছি আমার 9 আছে, 5 4 9 আছে, মানে এই দুটো সংখ্যা 9 দিয়ে কাটাকুটি যাবে। স্যার কি বললেন আরেকবার বলুন, বুঝতে পারলাম না। 6 এর আগে 7 এর আগে 8 এর আগে 9, এর ডিজিটাল সাম কত হচ্ছে? 9। আর এখানেও দেখছি 9 আছে, 5 4 9, মানে এই দুজন 9 দিয়ে শিওর কাটাকুটি যাবে। 9 দিয়ে যদি দেই 5 9 45, 4 45, 5 9 45, 0 550। 9 দিয়ে কাটা, 9 একে 9, 2 26, 9 দুগুণে 18, 8 81, 9 9 81। তোমাকে কোশ্চেনে বলেছে লব আর হরের মধ্যে ডিফারেন্স, লব আর হর, মানে এটা ডাইরেক্ট উত্তর দেয়নি, বলছে এই দুজনের ডিফারেন্স, লব আর ভগ্নাংশে লব আর হরের মধ্যে পার্থক্য। 550 থেকে 129 বাদ দাও। অ্যান্সার এসেছে তোমাদের আগে, একদম ঝড় তুলে দিয়েছো অপশনে, ভেরি গুড। 550 থেকে 129 আমি বাদ দিয়ে দেবো। 1 2 এর 1 3 2, 421। বাদ খুব। নেক্সট কোশ্চেন চলো আমরা অ্যান্সার করবো। 421 হবে আমাদের রাইট অ্যান্সার। মেন জিনিস শিখে গেছো, যত বড় সংখ্যা বা দিক না কেন তুমি পারবে। যদি এক্সামিনার চেষ্টা মনে করে যে তোমাকে একটু ক্যালকুলেশনে ফাঁসাবে, ক্যালকুলেশন বড় দেবে, তাহলে সংখ্যা আর একটু বড় করে দেবে, কঠিন করে দেবে, ক্যালকুলেশন একটু বড় সাইজে দিয়ে দেবে। 4 সংখ্যার জায়গায় 6 সংখ্যা দিয়ে দিল, যোগ বিয়োগটা একটু কঠিন করে দিল। সহজ পরীক্ষায় সহজ দেবে ডাটা সংখ্যা, আর কঠিন পরীক্ষায় একটু, ধরো সিজিএল এর কথা যদি বলি, সাপোজ সিজিএল আর দেখা যাচ্ছে 6টা সংখ্যা দিয়ে দিল মেনসে। এই ধরনের জিনিস, ঠিক আছে? একটুখানি তোমাকে যাতে খাটতে বেশি হয়, মেন কনসেপ্ট শিখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট, গ্রুপ ডি 2022 অ্যান্সার করো। পি বাই কিউ আকারে এতকে প্রকাশ করে, একই রকম ভাবে খেলবে, এটা দ্রুত অ্যান্সার হয়ে যাবে। আমার আগে অ্যান্সার করো। 0.27 এর মুন্ডুতে দাগ, 0.27 এর মাথায় দাগ, ঠিক আছে?
তো অ্যান্সার কি হবে? 27। আমি 27 থেকে কত বাদ দেবো? 2 বাদ দেবো। এগুলো মাইন্ডে হওয়া চাই, এবারে সব লেখা ছাড়ো। 27 থেকে 2 বাদ যাবে তাহলে কত হবে? 25। স্যার কেন 2 বাদ গেল? ভাই সাব শিখেছি। আচ্ছা 2 কেন? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও একটুখানি একটা জিনিস দেখে নিই আমি। এটা আমাদের গেল, ঠিক আছে ঠিক আছে। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো ঠিক আছে। 27 থেকে 2 বাদ দাও, ডাইরেক্ট আমাদের আসছে 25। যার মাথায় দাগ নেই সে বাদ যাবে। আর নিচে খেলাটা কি হবে? দশমিকের পরের দিকে দেখো, এর জন্য 9 হবে আর এর জন্য 0 হবে। 5 5 25, 5 8 90, খেল খতম, অঙ্ক হজম। আমি জানি কমেন্ট বক্সে তোমরা ঝড় তুলে দিয়েছো। অপশন সি হবে রাইট অ্যান্সার। অপশন সি হবে রাইট অ্যান্সার। অনেক ছাত্রছাত্রী নেটের গন্ডগোল হয়, তাদের ক্ষেত্রে ঠিক আছে, লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পেরে তোমরা রেকর্ডেড করছো, ঠিক আছে। কিন্তু যাদের নেট ঠিকঠাক আছে, রেগুলার ক্লাস করো, ফেলে রেখো না। জমিয়ে রাখলে কিন্তু জমেই যাবে। একটা কথা আমি তোমাকে সিম্পল বলছি, ঠিক আছে। আজকে কালকে করে করে তুমি যদি ক্লাস জমিয়ে রাখো, তুমি ভাবছো ফাঁকি মারি পরে করে নেবো, ওই পর করতে করতে তোমার চাকরিটাও পর চলে যাবে। তুমি যত এখানে ফাঁকি মারবে, পরে করবে, তোমার চাকরিটাও আস্তে আস্তে বলবে আমি তোকে পরে পেতে দেবো। তো তুই এখন আমাকে পাওয়ার যোগ্য হসনি, তুই আমাকে পরে পাস। যে রেগুলার ক্লাস করছে, যে রেগুলার পড়াশোনা করছে, যে বেশি পরিশ্রম করছে, আমি তার কাছে আগে যাবো। সে প্রতি মাসে আগে ইনকাম করবে, সে তার বাবা মায়ের স্বপ্ন আগে পূরণ করবে। তুই ভাই যোগ্য না, তুই ফাঁকিবাজ, তুই দেরি করছিস, তুই পরে করছিস, তুই চাকরিও পরে পাবি। আর বেশি পরে করলে তুই চাকরিই পাবি না, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট অ্যান্সার করো। 0.12464 এনটিপিসিতে দিয়েছে, চলো। 0.12464 কটার মাথায় দাগ? তিনটের মাথায় না, দুটোর মাথায় দাগ। লাস্ট দুটোর মাথায় দাগ। চলো। তো খেলবো কিভাবে? পুরো সংখ্যা থেকে যার মাথায় দাগ নেই তাকে বাদ দেব। নিচে এই দুটো সংখ্যার জন্য দুটো 9 হবে, আর এই তিনটের জন্য কিন্তু 0 হবে। বোঝা গেল? বড় কোশ্চেনও করছি আমরা, কোনো ব্যাপার না, ঠিক আছে। পুরোটা থেকে আমরা 124 বাদ দেবো। এই দুটো সংখ্যার জন্য দুটো 9 নিচ্ছি, তিনটে সংখ্যা, তিনটে 0, এগুলো আমরা শিখে গেছি। এবার খেলো। 0 4 3 2 1, 1 2 3 4 0 9 9 0 0 0, ঠিক বা? বলে ইয়েস স্যার, ঠিক বা। চলো, লাড্ডু লাড্ডু কি যাই হোক, এরপরে কাটাকুটি করো একটু, বুঝলে ভাই সাহেব? একটু কাটাকুটি করো, কাটাকুটি করে চলো 2 দিয়ে দিই। 6 দুগুণে 12, 17 দুগুণে 34, ওই তো 6 17 পেয়েছি, দেখা যাক। চলো, চোখ কান খোলা রাখবে, অপশনের দিকে তাকাবে। 4 দুগুণে 8 19, 9 দুগুণে 18 4 9, ওই তো এসে গেছে, বোঝাই যাচ্ছে অপশন ডি হবে। বোঝাই যাচ্ছে অপশন ডি হবে, ঠিক আছে। এবার দরকারই নেই, একটাই অপশন কাটাকুটি করে উপরে 6 17 চলে এসেছে, তার মানে অপশন ডি হতে বাধ্য, মানে 4950 আসবে নিচে, ঠিক আছে। অ্যান্সার হবে অপশন ডি। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর করেছো, ওয়ান্ডারফুল। চলো নেক্সট। আবার এনটিপিসি 2021 করে ফেলে। আগে আগে অ্যান্সার দাও। এত প্র্যাকটিস আমি বেশি করে প্র্যাকটিস কেন বলতো করাচ্ছি, যাতে তুমি ভুলে না যাও। আজকে ক্লাসে এত প্র্যাকটিস করে দাও, আমার সঙ্গে যে পুরো ক্লাস করবে সে চাইলেও ভুলতে পারবে না, আসলেই অ্যান্সার করবে, ঠিক আছে। 532 থেকে আমি 5 বাদ দেবো, ঠিক আছে। তো বোঝাই যাচ্ছে কত আসবে, মাইন্ডে করো। চলো, দরকার একটু লিখেই করি। 532 প্লাস দুটো করার দাগে দশমিক। তো বোঝা যাচ্ছে 532 থেকে 5 বাদ যাবে, মানে হয়ে যাবে 527। এই দুটো সংখ্যার জন্য দুটো 9, একটা 0। চলো খেলা শেষ করো তাড়াতাড়ি। অপশন বি এ ঝড় উড়েছে বহুত খুব, এরকমই চাই, ঠিক আছে। 527 থেকে 527/990 দেখবে আর অ্যান্সার করবে। খুব প্র্যাকটিস করো, খুব প্র্যাকটিস করো। নেক্সট কোশ্চেন। পি বাই কিউ আকারে 0.037 কে প্রকাশ করো, যেখানে পি একটি পূর্ণ সংখ্যা এবং কিউ একটি স্বাভাবিক সংখ্যা। চলো, আজকে কিছুক্ষণ আগে মানিক বলে একটা ছেলের সঙ্গে কথা হচ্ছিল, বলছিল যে স্যার আপনি করানোর পরে আমি চেষ্টা করতাম, আপনি যতক্ষণ একটা অঙ্ক করেছেন আমি তার হাফের কম সময় বাড়িতে প্র্যাকটিস করতাম, হাফের কম সময় নিজে করার চেষ্টা করতাম, প্রচুর প্র্যাকটিস করতাম, তারপরে আমার সফলতা এসেছে, ঠিক আছে। তো প্রচুর প্র্যাকটিস করতে হবে, একবার করলাম অঙ্ক পারাটাই যথেষ্ট নয়, এমন প্র্যাকটিস করতে হবে, ব্রেনকে এমন ডেভেলপ করতে হবে, অঙ্ক দেখা মাত্র যাতে দ্রুত আমি অ্যান্সার করতে পারি। দেখো এখানে আমি খুব দ্রুত করাতে পারবো না, তাহলে অনেকে বুঝতে পারবে না। কিন্তু যখন প্র্যাকটিস করবে, 10টা অঙ্ক করা থেকে 15 12টা অঙ্ক করা থেকে দেখাচ্ছে আমরা 1 ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে 15 20 মিনিটে পুরো হয়ে যাওয়া চাই, ঠিক আছে। চলো অ্যান্সার করো, বারবার করবে একটা জিনিস। পি বাই কিউ আকারে এতকে প্রকাশ করো, যেখানে পি একটি পূর্ণ সংখ্যা এবং কিউ একটি স্বাভাবিক সংখ্যা। 0.037, ঠিক আছে। এর মাথায় দাগ। চলো করে ফেলো। 37 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে তোমার 34, এটার জন্য 9 হবে। এবার অনেকে এখানে কিন্তু ভুল করে ফেলতে পারো, খেয়াল রাখবে দশমিকের পরে আমার যে কটা সংখ্যা বেঁচে আছে সবার জন্যই কিন্তু 0 হবে, অর্থাৎ 34/900 হবে। বোঝা গেল? 37 থেকে 3 বাদ যাবে, ভালো করে বোঝোই দেখো। পুরো 37 আছে, 37 থেকে সংখ্যা বলতে কি 03 বা 3, 03 মানেই 3, 03 ধরো বাদ দিচ্ছ বা 3 বাদ দিচ্ছ, বিষয়টা একই। 37 থেকে 3 বাদ গেল, এটার জন্য 9 হলো। দশমিকের পরে দুটো ঘর, দুটো শূন্য, দশমিকের পরে দুটো ঘর সিঙ্গেল বেঁচে আছে, ওদের মাথায় কোনো টুপি নেই, দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 34/900, 34/900, 17 দুগুণে 34, আর 17/450 কোথায় আছে? অপশন এতে আছে, আমার আগে তোমরা ঝড় তুলে দিয়েছো, ভেরি গুড। অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট
তাড়াতাড়ি শিখে গেছো, অ্যান্সার করো আমার আগে। ঠিক আছে, কিরকম ভাবে 54 থেকে 6 বাদ দিয়ে দাও, হয়ে যাচ্ছে আমাদের কত দেখো 0.0654। 54 মাথায় দাগ, তাহলে তুমি কিভাবে খেলবে? তুমি পুরোটা থেকে 654 থেকে 6 বাদ দিয়ে দেবে, সিম্পল। 654 থেকে তুমি 6 বাদ দেবে, আর নিচে কি হবে? এই দুটোর মাথায় দাগ আছে মানে দুটো 9 হবে। দশমিকের পরে দুটো সংখ্যা বেঁচে আছে, যার মাথায় দাগ নেই তাই দুটো শূন্য। এই হচ্ছে খেলা। তাড়াতাড়ি বলো কত আসছে অপশন, তাড়াতাড়ি। 18/275 বলছো, চলো 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 চলো। এ না বি, তাড়াতাড়ি এইটুকু কাটাকুটি নিজেকে পারতে হবে, তাড়াতাড়ি। আমি করবো না, তাড়াতাড়ি কাটাকুটি করে বলো। অপশন এ আসছে বেশিরভাগ, এ এ এ, প্রত্যেকে এ। চলো, ভেরি গুড, চলো এ। প্রত্যেকে বলেছো 18/275। চলো নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি, ক্যালকুলেশন আমি আর করলাম না, বাচ্চা জিনিস। নেক্সট, চলো। আর একটা কথা আমি মাঝখানে বলছি, ক্লাসের মধ্যে ওই দেখতে থাকবেন এরকম করে, নিজে করবে। স্যারের আগে করবো, স্যারের আগে ক্যালকুলেশনটা করতে হবে, স্যারের আগে উত্তর দিতে হবে। এর ফলে কি হবে? ক্লাসের মধ্যেও তোমার প্র্যাকটিস হতে থাকবে এবং তোমার স্পিড সেটা কিন্তু, প্র্যাকটিসের যে স্পিড সেটা কিন্তু বাড়তে থাকবে। চেষ্টা করতে হবে। চলো নেক্সট। এবার একটু খেলা চেঞ্জ হবে। কি খেলা চেঞ্জ হবে? এবারে খেলা চেঞ্জ হবে। দেখো এর আগে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কি ছিল? এর আগের প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে দশমিকের পরে যা সংখ্যা ছিল, 0 পয়েন্ট সামথিং ছিল, 0 পয়েন্ট সামথিং ছিল, 0 পয়েন্ট সামথিং ছিল, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র ছিল, ঠিক আছে। তো 0 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং ছিল। এখন দেখো এই কোশ্চেন থেকে কি হচ্ছে, দশমিকের আগেও সংখ্যা আছে, এখানে তোমাকে দিয়ে দিয়েছে 3.127। এটাকে কি করে করবো স্যার? 3.127 এখানে দিয়ে দিয়েছে দাগ, এটাকে কিভাবে করবো? দাঁড়াও, এই টাইপের আর কোনো সহজ কোশ্চেন থাকলে একটা সহজ কোশ্চেন করাই তো। রুকো যারা সবুর করো, চলো এটা করাই। সহজটা করো, ওটা এমনি করবে। এই যে ধরো 3.14 আছে, যেখানে 4-এর মাথায় দাগ, ঠিক আছে। কি করবো আমরা? দেখো বিভিন্ন ভাবে কোশ্চেনগুলোকে, দুরকম ভাবে কোশ্চেনটাকে সলভ করা যায়। তুমি প্রথম গেম একটা খেলতে পারো, অত কিছু দেখবে না, রুল একই লাগিয়ে দেবে, যার মাথায় দাগ নেই সে বাদ, সোজা কথা। যার মাথায় দাগ নেই তাকে দেবো বাদ, টোটাল থেকে। টোটাল দশমিক ফশমিক দেখবো না আগে, দশমিক ফশমিক দেখবো না। টোটাল কত? 314। যার মাথায় দাগ নেই 3 আর 1 মানে টোটাল 31-এর মাথায় দাগ নেই, 31 বাদ। বোঝা গেল? টোটাল থেকে 31 বাদ, দশমিকের আগে সংখ্যা থাক পরে সংখ্যা থাক, টোটাল যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি লিখবো, যার যার মাথায় দাগ নেই দাও বাদ, টোটাল থেকে যার মাথায় দাগ নেই দাও বাদ, নিচে। এখানে খেলাটা কেমন হবে তুমি বুঝতেই পারছো, যে এখানে এই 4টার জন্য স্যার একটা 9 হবে, ঠিক আছে, 4টার জন্য একটা স্যার 9 হবে, দশমিকের পরে একটা ব্যাটা সিঙ্গেল আছে জন্য 0 হবে। আর স্যার এই 3-এর জন্য স্যার কি হবে? দেখো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে দশমিক, আমি একটু আগে যেটা বলতে চাইছিলাম, এই নিচের যা কাজকর্ম 9 99 আসুক, 999 আসুক, 990 আসুক, এই যে 9 আর 0 যা খেলা সব দশমিকের পরে সংখ্যা নিয়ে হয়, দশমিকের আগে সংখ্যা নিয়ে নয়। দশমিকের আগে যেই থাক না কেন তার জন্য এখানে কোনো চেঞ্জ হবে না। এক কমেন্ট দয়া করে দীপ ভাই 100 বার করো না। স্যার আমি জিকে ক্লাস নিতে চাই কিন্তু আমার কাছে এত টাকা নেই স্যার, তা আমি কি করতে পারি এখন তুমি বলো আমাকে? কিছুদিন ওয়েট করে যাও, অফার চলছে, অফারে নিয়ে নাও, এতে কম প্রাইসে তোমাকে কিভাবে সম্ভব? এটা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নাও না। এইগুলো কেন করছো বুঝি না, ঠিক আছে, প্লিজ এগুলো করো না। চাকরি পাওয়ার জন্য এরকম মানসিকতা রাখলে কিন্তু হবে না। সিরিয়াস টাইমে সিরিয়াস থাকো, যখন ক্লাস করাচ্ছি মাঝখানে ওটা তুমি 100 বার রিপিট করছো, আমি ইগনোর করছি, আমি এইদিকে পড়ানোতে ফোকাস করছি, তুমি হাল ছাড়বে না, স্যার অ্যান্সার দিচ্ছেন না, আমি 100 বার কমেন্ট করবো, এমন কেন করছো বলো? কিন্তু আমারও মাইন্ড ডাইভার্ট হচ্ছে, প্লিজ অ্যান্সার করো না, ওটা তো হয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে যে ব্যাপারগুলো সলভ হবে সেগুলো ব্যাচের মধ্যে ফালতু নষ্ট করো না, তোমারই লস ভাই। চলো 3 8, ঠিক আছে, সব করলাম। আমাদের হয়ে যাচ্ছে কত? 7, ঠিক আছে। 3 হচ্ছে এখানে, এখানে 8 হচ্ছে, 200 হাতে হলো 1, 283/90। 283/90 আছে, তো 283 কে তুমি যদি আবার ভাগ করো 3 নং 7 মানে 270, 3 1, 3 পূর্ণ 13/90, 3 পূর্ণ 13/90 আছে আমার অপশন এতে। 3 পূর্ণ 13/90 আছে আমার অপশন এতে। স্যার আর কিভাবে স্যার একটা বলছিলেন দুভাবে করা যায়, আরেকভাবে দেখান, এসো দেখাচ্ছি। এই কোশ্চেনটাকে আমি আরেকভাবেও সলভ করতে পারি, এটা একটা টেকনিক। টোটাল থেকে যার যার মাথায় দাগ নেই বাদ দাও, দশমিকের খেলাটা ঠিকভাবে খেল। দশমিকের পরে এর মাথায় দাগ নেই 9, এর আগে একটা ঘর, যার মাথায় কিছু নেই তাই 0, ঠিক আছে। যদি কেউ এমন থেকে থাকো, আমাদের কম্বো ব্যাচ লঞ্চ হয়ে গেছে নতুন, যদি কেউ এমন থেকে থাকো যে নতুন কম্বোতে ভর্তি হতে চাইছো, আগে কোনো না কোনো ব্যাচে আছো, সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, তোমাদের জন্য অফার থাকবে। আমি রাত্রেই জানিয়ে দেবো সাপোর্ট টিমকে, কোনো অসুবিধা নেই, ফোন করবে অফার পেয়ে যাবে, ঠিক আছে। আমি কালকে পারলে কুপন দিয়ে দেবো তোমাদের জন্য আলাদা, যাও এসো। আরেকটা নিয়ম কি স্যার? আরেকটা নিয়ম বলুন। 3.14 4 এর মুন্ডুতে দাগ কিভাবে করবো ভাই সাহেব? দেখো আরেকটা নিয়ম হচ্ছে, এই যে এখানে দশমিক আছে তো তুমি এটাকে এরকম লেখো, 3 প্লাস 0.14 এর মাথায় দাগ লিখতে পারি, এটা কি বলবে? হ্যাঁ স্যার এটা বুঝে গেছি।
3.14 এর মাথায় দাগকে আমি 3 প্লাস এটা লিখতেই পারি, যোগ করলে তোমার এটাই আসছে, এটাকে জাস্ট টুকরো করলাম, 3টা আলাদা করলাম, প্লাস দিয়ে 0.14 লিখলাম। হ্যাঁ স্যার লিখতে পারি। এবার তো তুমি জানো 3 এর জায়গায় তুমি 3 রাখো, এইটুকু খেলা কিন্তু তুমি আগের নিয়মেই খেলো, এইটুকু খেলা তুমি আগের নিয়মে এবার খেলে দাও, তুমি তো এটা খেলতে জানো। তুমি এখানে কি করবে, 14 থেকে 1 বাদ দেবে, তুমি 13 লিখবে, 14 থেকে 1 বাদ দেবে, এটা তুমি আগে শিখেছো। টোটাল থেকে যার মাথায় দাগ নেই তাকে বাদ, মানে এটা 3 লিখে দিলে, এইটুকু নিয়ে খেলছো তুমি, এটা খেলা শিখেছো। 14 থেকে 1 বাদ দিলে 13, আর নিচে কি হবে, এর মাথায় দাগটাই 9, এখানে কিছু নেই মানে 0। আচ্ছা 3 প্লাস 13/90 কে আমরা লিখতে পারি 3 পূর্ণ 13/90, খেল খতম, অঙ্ক হজম। একটা চিকেন একটা মটন, একটা চিকেন একটা মটন, চলো 3 পূর্ণ 13/90, ঠিক আছে। কোনটা ভালো লাগলো, চিকেন না মটন, একটু কমেন্ট বক্সে লেখো, অনেকদিন চিকেন মটন পড়া হয়। কোনটা ভালো লাগলো, চিকেন না মটন, অ্যান্সার করো। আকাশ রয়, স্যার এই ম্যাথ টাইপটা সিজিএলে আসে, হ্যাঁ অবশ্যই আসে। মটন বেশি ভালো লাগলো, চলো কিছুই না, 3.14 কে আমরা লিখতে পারি 3 প্লাস 0.14, 3 এর জায়গায় 3 রাখলে, এবার এইটুকু আগের নিয়মে করো, এইটুকু তুমি আগে শিখে গেছো। তুমি কি করলে 14 আর 0 এটা ভুলে যাও, 0.14 কে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে, তুমি লিখবে আচ্ছা 14, যার মাথায় দাগ নেই 1 বাদ মানে হলো 13, এই যে 9, এই যে এর মাঝে কিছু নেই মানে 0, এবার 3 প্লাস 13/90 কে আমরা 3 পূর্ণ 13/90 লিখতে পারি, যেমন 2 প্লাস 3/5 কে তুমি 2 পূর্ণ 3/5 লিখতে পারো, ঠিক আছে। এই হচ্ছে মেন গল্প। চলো নেক্সট, আবার গ্রুপ ডি 2022 অ্যান্সার করো। শিখে গেছো, দুটো নিয়ম তোমার কাছে আছে, যে নিয়মে ইচ্ছা তুমি করো। আচ্ছা এর আগে একটা কোশ্চেন আমাদের বাদ গেছে, চলো এটা করে তারপর এটাতে যাচ্ছি। 66 নাম্বার কোশ্চেন বাকি আছে, চলো এটা করো, চলো অ্যান্সার করো। চিকেন মটন দুটোই দারুন, চলো ভেরি গুড। পঁয়ষট্টি করাবো, তোমরাই করবে, আমি করাবো কি, তোমরা নিজেরাই পারবে, চলো অ্যান্সার করো। 8.46, 8.46 এর মুন্ডুতে দাগ, দুটো নিয়ম শিখিয়েছি, যার যেটা পছন্দ। প্রথম নিয়মে তুমি যদি করো 846 থেকে তুমি 8 বাদ দেবে, তাহলে 838 হয়ে যাবে, বাদ দিলে টোটাল বাই নিচে এই দুটো সংখ্যা ছিল দুটো 9, ব্যাস 838/99, অপশন ডি একবারে অ্যান্সার। কখনো চিকেন তাড়াতাড়ি হবে, কখনো মটনে তাড়াতাড়ি হবে, যেটাতে যেটা যার যেটাতে পছন্দ সে সেটাতে করো। এইভাবে করে তোমাকে 8 প্লাস 0.46 লিখতে হবে, তারপরে 8 প্লাস 46/99 তুমি লিখবে, ব্যাপারটা সেই তোমার একই, এবার তুমি গুণ করে যোগ করলে 838/99 তোমার আসবে, এখানে মটনে তোমার টাইম বেশি যাবে। দুটো শিখে দিলাম এই জন্য, ঠিক আছে, যেখানে যেটা কাজ করো সেটা করো। ডাইরেক্ট এটা আমার হয়ে গেল, ডাইরেক্ট অ্যান্সার চলে এসেছে। এইভাবে যদি আমরা করি তাহলে 8 প্লাস 46/99 হবে, দুজনের মাথায় দাগ, তাই 99 নিলাম, একজনের মাথায় দাগ হলে 90 হতো। এবার তুমি কোনাকুনি গুণ করে যোগ করো, সেটা উপরে বসবে, 99 8 গুণ করে 46 যোগ করলে 838 আসছে, নিচে 99, গল্প শেষ। দুটো নিয়মই আমরা শিখে গেছি। চলো এটা করে অ্যান্সার করে দাও আমাকে, একদম দিল গার্ডেন করে দাও অ্যান্সার করে তাড়াতাড়ি, যে নিয়মে পছন্দ ইচ্ছা করো। 3127 তুমি যদি বেশি মানে চিকেনে করো, 3127 থেকে তোমার 312 তার মানে বাদ যাবে, ঠিক আছে, 3127 থেকে পুরো 312 বাদ যাবে, আর নিচে কি হবে, এর জন্য 9 হবে, এই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হবে, ঠিক আছে। হ্যাঁ তিনজনের মাথায় দাগ থাকলে 999 হতো, এখানে একজনের মাথায় দাগ, দুজন সিঙ্গেল আছে, তাই এদের জন্য শূন্য, ঠিক আছে। মাথায় টোপর থাকলে তাহলে 9 হবে, আর যদি টোপর না থাকলে 0 হবে। চলো অ্যান্সার করে আমাকে বলো কত আসছে। অপশন বি বলছো 563/180 বলছো, নাকি এ বলছো, ঠিকঠাক বলো, ঠিকঠাক বলো। বিয়োগ করলে আসছে আমার 5 1 8 2, ঠিক আছে, বাই 900, একটু তাকাবো, ঠিক আছে। 180 হতে মানে 5 দিয়ে যদি আমরা কেটে দিই, 5 8 90, 180 কেটে দাও, 5 5 25, 25 3 31, 5 6 30, 3 5 15, 563/180, অপশন বি হবে রাইট, একদম ভেরি গুড, প্রত্যেক অ্যান্সার করছো, অপশন বি হবে রাইট অ্যান্সার, বহুত খুব, অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো চলো, সাবা সাবা বল্লে বল্লে বলে নেক্সট কোশ্চেন, গ্রুপ ডি 2022 সালে আসা কোশ্চেন, খেলা জমিয়ে দাও আরামসে, আমি একটু এইভাবে দাঁড়াবো আর তুমি অ্যান্সার করবে, চলো তাড়াতাড়ি। পরিমিতি করার পরে এই অঙ্কগুলো আর অঙ্ক মনে হচ্ছে না, সেই এগুলো খুবই সোজা, চলো অ্যান্সার করো। বি এর ঝড় উঠছে, বি না ডি, কি বলছো, ঠিকঠাক বলো, ভুল বললে কিন্তু হবে না, ভুল বললেই নেগেটিভ, মক টেস্ট দিচ্ছ ভুল বলে নেগেটিভ, পরীক্ষা দিচ্ছ পরীক্ষা হলে এই ভেবে অঙ্ক অ্যান্সার দেবে, ঠিক হতেই হবে, শেখার পরে ভুল কেন হয়, একদম কান মুলে দেবো একদম, শেখার পরে যদি ভুল হয়, ঠিক উত্তর দাও। প্রত্যেকে বেশিরভাগ ছাত্রছাত্রী আমাকে এখানে যেটা দেখাচ্ছে বি বলছো, কেউ কেউ মাঝখানে এ দিয়ে দিয়েছো, ও করতেই হবে, চলো আর কি করবো, দু রকম অ্যান্সার এসছে, বেশিরভাগ মনে হচ্ছে বি দিয়েছো, দেখি 1.24, 24-এর মাথায় দাগ, তাহলে 124 থেকে 1 বাদ দিলে ভাই 123/99,
130/99। হ্যাঁ ঠিক আছে, 3 এই 3 33 করে দাও। 3 এবার 41/33। আমাকে একটা কথা বলো, ঠিক আছে, গুরুতরা করেছো ঠিক আছে, এত ছাত্রছাত্রী ভুল কি হিসাবে দিয়েছিলে অ্যান্সারটা একটু বলো তো আমাকে। পরীক্ষা হলে এই করে আসবে নাকি? হ্যাঁ, মানে আমি একটা জিনিস মাথায় বুঝলাম না, জেনে গেছি আমি, শিখে গেছি, তারপরে ভুল করবো? হুড়োতাড়া করো, কিন্তু এমন হুড়োতাড়া করো না যাতে তুমি ভুল উত্তর দিয়ে দাও। তাহলে কিন্তু মানে একদম খুব কষ্ট লাগে মনে, কিন্তু খুব ব্যথা লাগলো মনে। প্রথম থেকে অনেকে ডি বলেছিল ঠিক আছে, কিন্তু আমি দেখলাম প্রচুর ছাত্রছাত্রী মানে হুড়োতাড়া করে ভুল উত্তর দিয়ে দিলে, কেউ এ দিয়েছো কেউ বি দিয়েছো, কেন? হুড়োতাড়া এমন করো না যাতে তোমার ভুল হয়ে যায়। অঙ্কটার নাম্বার তো পেলে না, উল্টে নেগেটিভ খেলে গেল পুরো। আমাকে সরি বলে লাভ নেই, নিজেকে সরি বলো। চাকরি পেতে গেলে কিন্তু ভাই 0.5 নাম্বার অনেক। মানিক বলে ছেলেটার সঙ্গে চাকরি কথা হচ্ছিল, ওর আগের বারে জিডিতে 0.33 নাম্বারের জন্য হয়নি, ভাবো। 0.33 নাম্বারের জন্য ফাইনাল মেরিটে ওর ফাইনাল মেরিট লিস্টে নাম আসেনি, চাকরিটাও পাইনি, এবছর পেলো। বলো, ডব্লিউবিপি কি এসএসসি জিডিতে বলছিল অনেকবার ফেল করে, জিডিতে দুবার পাস করতে পারিনি, ডব্লিউবিপিতে পাস করতে পারিনি, ম্যাথের জন্য গন্ডগোল হচ্ছিল, ভর্তি হয়েছে, ম্যাথ ভালো করে করেছে, এবার চাকরি নিয়ে নিয়েছে। ম্যাথটা ওর গন্ডগোল ছিল সব থেকে বেশি, মানিকের। বুঝতে পারছো? 0.33 নাম্বারের জন্য, কারোর পরে 0.25 নাম্বারের জন্য চাকরি হয় না। কথার মানে ক্লিয়ার? এরকম যদি ভুল করো তাহলে এই ছোট ছোট নাম্বার যাবে, আর তখন মাথা চুলকাবে লাস্টে। সাবধান, ঠিক আছে? বুঝেছো কথার মানে? একবার ইয়াসার লেখো, মাথায় ঢুকাও, আর নিজের কানটা প্রত্যেকে একবার মুলে দাও, যে এই নিজেকে বলো, দেখ ভাই সঠিক উত্তর দিতে হবে, ঠান্ডা মাথায় সঠিক উত্তর দিতে হবে, ওটাও করবো কিন্তু সঠিক দিতে হবে, নিজেকে বলো। খুব সাবধান, একটা ভুল মানে অনেক ক্ষতি হয়ে যেতে পারে সেখানে। ইয়াসার লিখেছে প্রত্যেকে, ভেরি গুড, একদম ঝড় তুলে দিচ্ছ আজকে। চলো 2022 এটা দেখো, এই যে আমরা মাথায় দাগ দিই না, এই যে 2.66666, এর মানেই হচ্ছে 2.6 এর মাথায় দাগ, এটার মিনিং হচ্ছে 2.66666 এমন। ধরো কথা আছে 2.53 মাথায় দাগ, এর মানে কি বলতো 2.53 এম চলতে আছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? এই যে 2.666 এর মানে হচ্ছে 2.6 এর মাথায় দাগ, ঠিক আছে? 2.7777 করে চলতেই আছে, এর মানে হচ্ছে 2.7 এর মাথায় দাগ। এইটুকু, এই হচ্ছে গল্প। তো 2.6 আর 2.7 দু রকম ভাবে শিখিয়ে দেবো অঙ্কটাকে। দেখো, এবার তোমাকে করতে বলেছে এর ফ্র্যাকশন ফর্ম, তোমাকে বের করতে বলেছে। তুমি এটাকে দু রকম ভাবে করতে পারো। প্রথম তাই যদি চিকেনে খেলি, তুমি এটাকে লিখতে পারো 2 + 0.6, এইভাবে খেলো। আর এটাকে লিখো 2 + 0.7, এইভাবে খেলো, ঠিক আছে? 2 + 0.6 মানে এটা, 2.7 কে আমি 2 + 0.7 লিখতে পারি, রিয়াসটা লিখতে পারি। যা শাবাশ শাবাশ, অ্যান্সার চলে আসছে, অপশন ডি আর উঠে গেছে। আর কি চাই, একদম মাখনের মতন অ্যান্সার আসছে। এবার 2 আর 2 মিলিয়ে তোমার হয়ে গেল 4, এই 2 আর 2 মিলিয়ে হয়ে গেল তোমার 4। আর 0.6 এর জায়গায় তুমি এটাকে নিতে পারো হচ্ছে 6/9, আর এটাকে নিতে পারো তুমি 7/9, ঠিক আছে? ওকে, 6/9 7/9, তাহলে 4 প্লাস বেটা তুমি 9 লসগু নিয়ে নিলে, ঠিক আছে? আর একটু কি শর্ট করা যেত না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে 7 আর 6 13, 13 আর 36, 4 9 36 হয়ে যাবে, এদিকে হয়ে যাবে 13, 40 জন করে বুঝতে পারবেন অনেকে। এই দেখো, আমি যেটা বলতে চাইছি, 9 লসগু নিলাম, এটা এখানে কিছু নেই মানে 4 9 36 হয়ে যাবে। এটা 9 1 9 মানে 6 1 6, 9 1 9 মানে 7 1 7, ঠিক আছে? তাহলে 36 আর 6 42 আর 7 49, 49/9, অপশন ডি। স্যার এটাকে আর কিভাবে করতে পারি স্যার? স্যার এটাকে আর কিভাবে করতে পারি? চিকেন তো হলো স্যার, একটু মটন দেখি কেমন লাগে, কোনটা টেস্ট কি জানি দেখি। তুমি এটাকে আরেকভাবে করতে পারতে, 2.6 এর মাথায় দাগ প্লাস 2.7 এর মাথায় দাগ, তুমি এটাকে এইভাবে করে দাও, 26 থেকে 2 বাদ দাও 24, আর এই দশমিকের জন্য একটা 9, দশমিকের উপর একটা সংখ্যা, 27 থেকে 2 বাদ দাও মানে হচ্ছে 25, এর জন্য একটা 9 আসবে নিচে। এই দুটো 9 জন্য একটা 9 হয়ে গেল, উপরে যোগ করে দাও, 5 আর 4 এর 9, 2 আর 2 4, গল্প শেষ। 49/9। শুধু সঙ্গে থাকো, নেশা লাগিয়ে দেবো, অঙ্কের নেশা, ঠিক আছে? অঙ্ক ছাড়া কিছু ভালো লাগবে না, মনে হবে সবসময় অঙ্কই করি, ঠিক আছে? শুধু সঙ্গে থাকো। চলো নেক্সট, আবার গ্রুপ ডিতে আসা কোশ্চেন, অ্যান্সার করো, মাখনের মতন অ্যান্সার চাই আমার একদম। 0.16, 6 এর মাথায় দাগ অনলি, হ্যাঁ? 0.15 মাইনাস 0.13, সরল দিক কি সিঙ্গেল দিক? আমরা পেরে যাবো, কোনো ব্যাপার না। চলো অ্যান্সার করো, নো প্রবলেম। খেলো, 16 থেকে 1 বাদ দাও, তাহলে হচ্ছে 15/90 হয়ে যাবে। স্যার কেন? 16, এই যে টোটাল 16 থেকে 1 বাদ দিলে 15, একটা ঘর, একটার উপরে দাগাই নয়, একটা ঘর, এর মাঝে কিছু নেই মানে 0, খেলা শেষ। এটা 15 থেকে 1 বিয়োগ করলে 5 এর মাঝে দাগ, 15 থেকে 1 বিয়োগ করলে 14, এই যে 9, এই যে 0, এটা হচ্ছে কত? এটা মাইনাস আছে ভাই সাহ, 13, 13 থেকে 1 বিয়োগ করলে কত? 12, 12/90, তো হয়েই গেল। 15 আর 14 যোগ করলে 15 আর 4 19, আর 9 29/90,
এখানে হচ্ছে আমার 29 থেকে 12 বাদ দিলে তোমার কত হচ্ছে? 7 17, 17/90 আছে টোটাল। 17/90 হবে রাইট অ্যান্সার। যোগ করে আসছে আমার 29 থেকে 12 বিয়োগ করলে 17, সবাই নিচে 90 দেয় 90, 17/90 অ্যান্সার। কয়েক সেকেন্ডে উত্তর হওয়া পরীক্ষার হলে আমি করাচ্ছি তাই টাইম নিচ্ছি। পরীক্ষার হলে একদম সেকেন্ডে উড়াতে হবে, সেকেন্ডে, অত টাইম নেই। কিছু কোশ্চেনে টাইম বেশি লাগবে, পাটিগণিত পরিমিতি বড় বড় কোশ্চেনে পড়তে টাইম লাগবে, কিন্তু এই সমস্ত সরলের অঙ্ক, ছোট ছোট অঙ্ক আসলে একদম হাওয়ায় উড়াতে হবে, রানিং উড়াতে হবে, অত টাইম নেই। কোথাও টাইম কম লাগবে, কোথাও টাইম বেশি লাগবে, ঠিক আছে? সহজ কোশ্চেনে যেটা দ্রুত পারা সম্ভব সেখানে দ্রুত টাইম করতেই হবে, তাহলে আমার টাইম বাঁচবে, কারণ অন্য কোশ্চেনে আমার টাইম লাগতে পারে। নেক্সট কোশ্চেন। আরে ভাই শহর রে, এ বাবা শেষ নাকি? আজকে তো তোমরা হেভি সুন্দর অ্যান্সার করেছো, ফটাফট শেষ। চলো, কোনো কোশ্চেন বাদ যায়নি তো? এই একটা কোশ্চেন বাদ গেছে, চলো এটা করো। 1.427, 1.427 এর মুন্ডুতে দাগ, আমি দাঁড়াবো খানিকক্ষণ, অ্যান্সার করো। চলো, এক পিস বেঁচে আছে, এক পিস তোমরা ফিনিশ করো। পেনে আর হাত দেবো না আমি, তোমরা ফিনিশ করো, চলো। স্যার আগেরটা 15 14 কেন করলেন একবার বলে দেবেন স্যার? কোনটা ভাই? এই তো, তুমি তো শিখেছো। একটু দ্রুত বললাম বলে অসুবিধা হলো? তুমি নিজে ভাবো, 0.16 এ খেলা তো শিখলাম। টোটাল থেকে যার মাথায় কিছু থাকবে না তাকে বাদ, টোটাল 16, 16 থেকে একবার দিলে 15, তার জন্য 15 হলো। এই যে এর মাথায় দাগ তাই নয়, এর পাশে কিছু নেই, এর মাথায় ব্যাটার টুপি ফুপি কিছু নেই, জন্য 0। ঠিক আছে, এরকম টোটাল 15, টোটাল 15, এর মাথায় কিছু নেই তাই 15 থেকে 1 বিয়োগ করলে 14, এই যে 9 0। আয়া না বাদ সমাজ মে বলবে ইয়েস স্যার, আমি বুঝতে পেরেছি স্যার, একটু মিস্টেক করে ফেলেছি, এই তো। চলো। একটু ফাস্ট করলাম তার কারণ তোমরা মানে অ্যান্সারে ঝড় তুলে দিচ্ছিলে আজকে, হেভি অ্যান্সার করছিলে একদম। বি একদম ঝড় উঠেছে, ঝড়। বি প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ, ডি অ্যান্সার দিয়েছো প্রত্যেকে। ভেরি গুড, প্রত্যেকে বি অ্যান্সার দিয়েছো। একজন মাঝখানে আবার ডি দিলে কেন ভাই সাহ? সবাই বি দিয়েছো তো আমি বিটাকেই টিক মারলাম। একবার দেখে নিও যে ডি দিয়েছো, আর একবার করো, দেখে নিও, আশা করি তোমারও বি আসবে। তারপরে যদি না আসে আমাকে নেক্সট ক্লাসে বলবে, ঠিক আছে? অবশ্যই আজকে ক্লাসটাকে রিভিশন করবে, 1 থেকে 2 বার রিভিশন করে নিলে এটা পুরো মাথায় পুরো ঢুকে যাবে, ঠিক আছে? চলো একসঙ্গে প্রত্যেকে একটা কথা লিখবে কমেন্ট বক্সে, তারপর আমরা টাটা বাই বাই করবো, ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমার তরফ থেকে এটাই বলবো, এবং তোমরা নিজেকে বলো যে জব তক তোরেঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি, জব তক তোরেঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। কমেন্ট সেকশনে লেখো, যতক্ষণ না চাকরি পাবো ততক্ষণ আমি ছাড়বো না, যতক্ষণ না আমি চাকরি পাবো ততক্ষণ আমি ছাড়বো না, ঠিক আছে? কিসের আনন্দ, কিসের ফুর্তি, কিসের মজা, কিসের ফেসবুক, কিসের শর্টস দেখা, কিসের অত স্টাইল, কিসের অত চুলের কালার, কিসের অত হেয়ার স্টাইল, ভার্মে যাক সবকিছু। একটাই কাজ এখন, সেটা হচ্ছে শুধু পড়াশুনো 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 পড়াশুনো। চাকরি পেলে সব মজা আসবে, চাকরি না পেলে সব মজা একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? সুতরাং ওই মজা নিয়ে কোনো লাভ নেই। জব তক তোরেঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি, জব তক তোরেঙ্গে নেহি, শেষ দেখেই ছাড়বো একদম। চলো, রাত জেগে দরকার হলে পড়াশোনা করো, রাত জেগে দরকার হলে পড়াশোনা করো, হাল ছাড়লে হবে না। এই মানিক বলে ছেলেটার সঙ্গে একটু আগে কথা বলছিলাম, তুমি শুনলে ওর কাহিনী একটু অবাক হবে। ওর বউ আছে, ওর 1 বছরের বাচ্চা আছে, একটা মেয়ে আছে, ঠিক আছে? বয়সও হয়ে গেছে মোটামুটি, কি করবে, একটা কোম্পানিতে, মারুতির একটা কোম্পানিতে জব পেয়েছে, সেখানে জব করে। সকালবেলা বেরিয়ে যায় 8টা 9টায়, সন্ধ্যে 6টায় আসে, খানিকক্ষণ রেস্ট দেয়, ফ্যামিলিকে টাইম দেয়, বউকে অন্য ঘরে পাঠিয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়ে শুরু করে দেয় রাত 2টো 3টে অব্দি পড়াশোনা করে। 2টো 3টে অব্দি পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে আবার কাজে যায়। আজকে চাকরিটা সে পেয়েছে, সে বলছে যে স্যার আমি মুখে বলে বোঝাতে পারবো না যে আমি মানে কতটা খুশি, ঠিক আছে? আমার যে লাইফে যে পরিস্থিতি ছিল, আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকে আমি একটা আজকে সরকারি চাকরি পেয়েছি, আমি যে কতটা খুশি সেটা স্যার বলে বোঝাতে পারবো না। আমি ইউটিউবে ছাড়বো, সেটা দেখো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, চাকরি পেতেই হবে। জয় হিন্দ অ্যান্ড টাটা বাই বাই।